শুধু ঘরে পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু খানকায় পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু মাদ্রাসায় পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু মসজিদে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে না। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, খানকা থেকে রাষ্ট্র নিয়ে পর্যন্ত, মসজিদ থেকে রাষ্ট্র নিয়ে পর্যন্ত সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সাদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা দিল মাসদি ওয়াল মাকান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পলাশী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনে উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সবাই আমরা দিলের কান দিয়ে শুনবো ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথম শুনবো যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখন প্রতিষ্ঠিত হয়, তার হিস্টোরি কী, তার ইতিহাস কী। যখন সমস্ত শিক্ষার্থীরা তার রবকে ভুলে গিয়ে, তার রাসূলকে ভুলে গিয়ে, তার দ্বীনকে ভুলে গিয়ে, তার ধর্মকে ভুলে গিয়ে ইসলামকে মাইনাস করে তারা বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন অশ্লীল কাজে, বিভিন্ন রাজনীতির মধ্যে, বাজে বাজে রাজনীতির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, তখন আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এই শিক্ষার্থীদের দিকে দৃষ্টি করে তখন তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। 1991 সালে 23 আগস্ট রোজ শুক্রবার এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়, যা এখন ইসলামী ছাত্র আন্দোলন নামে প্রসিদ্ধ। এরপর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি লক্ষ্য নিয়ে, একটি মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যটি হচ্ছে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন সুন্নাহ অনুযায়ী খলাফায়ে রাশিদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করা। তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলতে চেয়ে যে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটাতে হবে। জাহিলিয়াত কাকে বলে? জাহিলিয়াতকে অনেকজনে অনেকভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমি খুব অল্প সময়ের মধ্যে বলতেছি, জাহিলিয়াত হচ্ছে যে কাজটা আল্লাহকে মাইনাস করে, আল্লাহকে ছেড়ে দিয়ে যে কাজটা করা হয় সেটার নাম হচ্ছে জাহিলিয়াত। এখন আমরা এখানে বসেছি, যদি এটা আল্লাহকে মাইনাস করার জন্য হয় তাহলে এটাও একটা জাহিলিয়াত। আমি কথা বলতেছি, এটা যদি আল্লাহকে বাদ দিয়ে হয় তাহলে এটাও একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটাতে হবে। এরপর কুরআন এবং সুন্নাহ অনুযায়ী খলাফায়ে রাশিদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে নিজের জীবনকে গঠন করতে হবে এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে। শুধু ঘরে পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু খানকায় পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু মাদ্রাসায় পূর্ণ দিন বাস্তবায়ন করলে হবে না, শুধু মসজিদে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে না। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, খানকা থেকে রাষ্ট্র নিয়ে পর্যন্ত, মসজিদ থেকে রাষ্ট্র নিয়ে পর্যন্ত সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে। এরপর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ন্যায়, সাম্য ও মানবতার শব্দগুলো আমরা এগুলোর সাথে সবাই পরিচিত আছি, তাই না? এই শব্দগুলো সবার সঙ্গে পরিচিত রয়েছে। লেখক সাহিত্যিকদের পাতায় এই শব্দগুলো খুব জ্বলজ্বল করছে। আমরা কি আদৌ জানি এই শব্দগুলোর উৎপত্তি কোথা থেকে এলো? এই শব্দগুলোর সাথে আমাদের পরিচয় কে করিয়ে দিল? আমরা হয়তো জানি না। এই শব্দগুলোর সাথে পরিচয় করে দিয়েছে যে একমাত্র ইসলাম। ইসলাম যখন পৃথিবীতে আসেনি তখন এই যুগটা ছিল একদম ভয়ঙ্কর যুগ, একদম ডেঞ্জারাস যুগ, একদম ভয়ঙ্কর যুগ ছিল। সবাই মদ, জুয়া, পান, একটা বৈষম্যে ভরা ছিল, একদম অন্ধকারশূন্য পৃথিবী ছিল। এরপর যখন ইসলাম পৃথিবীতে আসলো, দুর্গম গিরিকান্তার মরু পাড়ি দিল, তখন আমাদের সাথে, মানুষের সাথে ন্যায়, সাম্য, মানবতার শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এখন তারই ধারাবাহিকতায় এই শব্দগুলোর সাথে পরিচয় করে দিয়ে দিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কাজেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথেই থাকুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মেরে, হাতে হাত রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করুন। সবাইকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে পরিচিত থাকবেন এবং সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে দেশের জন্য, উম্মাহের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য
কাজ করার তৌফিক দান করুক।